হ্যালো বন্ধুরা, আজকে শ্রাবণের দ্বিতীয় সোমবার আর এই বিশেষ দিনে আমি চলে এসেছি আমার মামা বাড়িতে। আর একদম অন্যরকম একটি জায়গায় আজকে যাব আমার ছোট মামার সাথে, ভীমবারের একটি ছোট্ট শিব মন্দিরে। আমার মামা বাড়ির পরিবেশটা একেবারেই গ্রাম্য, আর সকাল সকাল বৃষ্টি হওয়ায় খুবই সুন্দর লাগছিল চারিপাশটা। এই মন্দিরটা অনেকেই চেনে না, হাই রোডের ধারে একেবারে গাছপালায় ঘেরা এক শান্ত জায়গায়। চলো ধীরে ধীরে যাই আমরা। হঠাৎ করে দেখি যে বৃষ্টি শুরু হয়ে গেল, তাই আমি আর আমার ছোট মামা একটা শেডের নিচে দাঁড়িয়ে পড়লাম যতক্ষণ না বৃষ্টি কমে। বৃষ্টি কমার পরে আমি আর আমার ছোট মামা আবার চলতে শুরু করলাম। চলো বাকিটা আবার আমরা দেখতে থাকি। তোমরা অনেকেই ভাবছো যে মন্দিরে যাব কি করে, চলো তাহলে আমি রাস্তাটা পুরো তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা হলো ইসলামপুর থেকে শিলিগুড়ি যাওয়ার রাস্তা। এই যে এদিকটা দেখতে পাচ্ছ, এদিকটা ইসলামপুর। এই যে একটি সাইনবোর্ড আছে, সাইনবোর্ডটার উল্টা দিকেই হলো এই যে ইসলামপুরে যাওয়ার রাস্তা। সোজা চলে গেলেই শিলিগুড়ি। তারপরে এই সাইনবোর্ডের পাশ দিয়ে যে সরু গলিটা আছে, সেই সোজা ধরে চলে গেলেই আমাদের এই মন্দিরটি। চলো মন্দিরে যাওয়া যাক। গাড়ি পার্কিং করে আমি আর আমার ছোট মামা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। এই যে কতগুলো সিঁড়ি দেখতে পাচ্ছ, আসলে বৃষ্টি হওয়ায় সব সিঁড়িগুলো পিচ্ছিল হয়ে গেছে, তাই একটু সাবধানেই উঠতে হবে। ধীরে ধীরে আমরা সিঁড়ি দিয়ে উঠছি উপরে। মন্দিরটি একটু উঁচুতে, তাই ধীরে ধীরে সিঁড়িতে করে উঠতে হচ্ছে। সিঁড়ির পাশ দিয়ে যে সাদা ফুলগুলো পড়ে রয়েছে, সেগুলো দেখতে আরও সুন্দর লাগছে। আমি শীতকালের দিকে এসেছিলাম এই মন্দিরে। শীতকালের পরিবেশ আর এই বর্ষাকালের পরিবেশ দুটোই একদমই আলাদা, তবে মন্দিরটি এতই সুন্দর যে বারবার আসতে মন চায়। এখানে এসে আমার আরও ভালো লাগছে। এটা হলো কালী মন্দির। আর এটা হলো শিব মন্দির। সবাই নিজের নিজের মতন পুজো দিচ্ছে। মামার কাছে শুনেছি যে এখানে নাকি বিয়েও হয়। এই মন্দিরটা অনেকেই চেনে না, হাই রোডের ধারে একেবারেই গাছপালায় ঘেরা এক শান্ত জায়গায়। এখানে নেই কোনো বড় সাইনবোর্ড, নেই কোনো চমৎকার গেট। মন্দিরটা খুব বড় নয়, খুব সাজানোও নয়, কিন্তু এখানকার পরিবেশ, এখানকার শান্তি একদমই আলাদা, অন্যরকম মতন বলা যায়। চারপাশে শুধু পাখির ডাক, গাছের পাতার নড়াচড়া আর ভক্তদের চুপচাপ পুজো দেওয়া। আমি সকাল সকালই চলে এসেছি, তাই জায়গাটা আরও বেশি শান্ত লাগছে। তোমাদের সবার সাথে সেই অনুভবটা ভাগ করে নিতে চাই। এই ব্লগে হয়তো মন্দিরটা খুব দামি বা বিখ্যাত নয়, কিন্তু জায়গাটা মন ছুঁয়ে যায়। আসলে এই মন্দিরটা এত উঁচুতে, আর জায়গাগুলোর নিচের জমিগুলো সব নিচুতে, তাই মনে হয় যে হঠাৎ করে কোনো পাহাড়ে চলে এসেছি। উপর থেকে দেখতে অনেক সুন্দর লাগে। যারা বাস্তব জীবনে
একটু চুপচাপ থাকতে চাও, সময় খোঁজো, একটু নিজের সাথে থাকতে চাও, তারা একবার এখানে এসে দেখো, হয়তো উত্তর পেয়ে যাবে অনেক না বলা কথার। এবার ধীরে ধীরে আমরা না চাইলেও মন যেতে তো হবেই, যাচ্ছি বাড়ি। অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।